আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার কাছে আসছে দোস্ত এই গাজার কলকিতে একটা টান দে, কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত জিন শয়তান বলছে দোস্ত ইয়াবা দেখছো খাইছো জীবনে একটা টান দে, কোন জিন শয়তান। কিন্তু মানুষ শয়তান ইয়াবা তোমার কাছে নিয়ে আসছে, খুব ভালো মতো বুঝো। কোন জিন শয়তান তোমার কাছে মদের পেয়ালা নিয়ে আসে নাই, কিন্তু মানুষ শয়তান মদের পেয়ালা তোমার কাছে হাজির করছে। কোন জিন শয়তান তোমাকে টুপি উঠাইয়া থুক মারে নেই, যে টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু এই মানুষ শয়তান টুপি উঠাইয়া থুক মারছে। কোন জিন শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করে নাই, কিন্তু মানুষ শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করছে। কোন জিন শয়তান সুন্নাত নিয়া টিটকারি করে নাই, কিন্তু এই মানুষ শয়তান সুন্নাত নিয়া টিটকারি কি করছে কি করে নাই। দেখছেন অবস্থাটা। কোন জিন শয়তান কোরআন পড়ায় নাই, মানুষ শয়তান কোরআন পড়াইছে। কোন জিন শয়তান মসজিদ ভাঙ্গে নাই, কিন্তু মানুষ শয়তান মসজিদ চুরমার করিয়া ফেলাইছে। কোন জিন শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয় নাই, কিন্তু এই মানুষ শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দিচ্ছে, দিতে আসে। দেখছেন অবস্থা। মানুষ শয়তান খুবই খতরনাক, খুবই মারাত্মক। কোরআন শুরু হয়েছিল আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। এখান থেকে কোরআন শুরু নাকি? এখান থেকে কোরআন সূরা ফাতিহা ভূমিকা, মূল বক্তব্য আলিফ লাম মিম যালিকাল কিতাবু, আলিফ লাম মিম হরফ মুকাত্তাত, অর্থ জানি না, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। যালিকা হাযাল কিতাব লা রাইবা ফি, এই তো মূল বক্তব্য। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ, এই হলো কোরআনের শুরু। শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোরআন শেষ, এরপর কোরআন নেই। ঘটনাটা কি? শুরু করছেন লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, শেষ করছেন দুই ধরনের শয়তান দিয়া, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর কোরআন নেই। ঘটনাটা কি? দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করার কারণটা কি? আল্লাহ পাক কি বলতে চান, কি বুঝাতে চান? গোটা দুনিয়ার মানুষ শোন, শুরুর থেকে শেষ পর্যন্ত এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই, কেউ ভুল ধরতে পারবে না, সন্দেহের কোনো অবকাশ নাই। লেকিন এই দুই ধরনের শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই দুই ধরনের শয়তান তোদের মধ্যে ওয়াসওয়াসা সৃষ্টি করবে, ওয়াসওয়াসা দিবে যে কোরআন সত্য না, এটা আল্লাহর তরফ থেকে আসে নাই, নবী নিজে লিখছে, এর মধ্যে ভুল আছে, এটা ঠিক না, এরকম বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা এই দুই ধরনের শয়তান তোদের কি দিবে। খবরদার, সতর্ক থাকিস। ইন্নাশ শায়তানাকুম আদুগুন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোদের প্রকাশ্য এবং গোপন দুশমন। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে শয়তান হিসাবেই গ্রহণ করিও, বন্ধু হিসাবে না, বন্ধু হিসাবে না। মিনাল কি বলেন না কেন? আজ একেবারে ওয়াজ মুখস্থ করাই দেব, ওয়াজ মুখস্থ করাই ফেলাম। কি কথা ঠিক আছে না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, কোন শয়তান? কয় ধরনের শয়তান দিয়ে আল্লাহ কোরআন, এর মধ্যে শেষ শয়তান কোন শয়তান? মানুষ। মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান দিয়ে আল্লাহ কোরআন শেষ করছে, এর মধ্যে শেষ শয়তান কোনটা? কি বুঝলেন? ইঙ্গিত কি, ইশারা কি? গোটা দুনিয়ার মানুষ শোন, দুইটা শয়তানই তোদের দুশ্মন। এর মধ্যে জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক, সবচেয়ে মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলে কেন? আজানের আরে কথা বললে আপনার বয়ান শুনবেন কি রে আব্বা? ও বাবা, যদি কথাই বলেন তাই বয়ান শুনবে? এই স্বেচ্ছাসেবক, তোমার স্বেচ্ছাসেবকগিরি করা লাগবে না, একেবারে কথা বন্ধ, একেবারে বন্ধ।
আগে পিছনের কথা ছুটিয়া গেলে কিচ্ছু বুঝবা না, একেবারে বন্ধ, কেউ কথা বলিয়েন না, চুপচাপ। কি খারাপ লাগতেছে না? আজ বয়ান মুখস্থ করাম, শয়তান চিনে না যে শয়তান গেল কই, ওর খুঁজে বের করতে হইবে। শয়তান চিনতে পারলে কামিয়াব ইনশাআল্লাহ। বিশ্বাস করবেন না, দেখবেন এই বয়ান করি, দেখবেন শয়তান চিনতে পারলে কামিয়াব হয়ে যাবে ইনশাআল্লাহ। মিনাল কোরআন কোন শয়তান দিয়া শেষ? কিসের জন্য? মারাত্মক, সবচেয়ে খতরনাক। বুঝলেন কিভাবে? দেখেন, আজানের আওয়াজে শয়তান, জিন শয়তান বাগে। কোরআনের আওয়াজে, কলেমার আওয়াজে, জিকিরের আওয়াজে, ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। জিকির করো, শয়তান নেই। কোন শয়তান? মানুষ শয়তান না, কিন্তু লা হাওলা পড়লে জিন শয়তান নাই, কোরআন তেলাওয়াতে জিন শয়তান নাই, ওমরকে দেখলো জিন শয়তান ভাগছে, কিন্তু মরার মানুষ শয়তান। ও আজানের শব্দেও ভাগে না, কলেমার আওয়াজেও ভাগে না, লা হাওলাও ভাগে না, নবী দেখলেও ভাগে না, ওমরকে দেখলেও ভাগে না। শোনেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খাজা আবু তালেবকে তালকিন দিতেছিলেন, চাচা কলেমা পড়ুন, আবু তালেব কলেমা পড়বে পড়বে পড়বে, এর মধ্যে ওই মানুষ শয়তানের লিডার আবু জাহেল্লা হাজির। খবরদার আবু তালেব এই কাজ করিও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন, জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারেনি। ওয়াসওয়াসা দিতে, বাধা দিতে কে দিছে? মানুষ শয়তান। মানুষ শয়তান তখনও বাধা দিছে, ওয়াসওয়াসা। খবরদার আবু তালেব এই কাজ করিও না, কলেমা পড়িও না। বাস বেচারা কারবার শেষ। কলেমা নিয়া মৃত্যুবরণ করতে কোন শয়তানের কারণে? মানুষ শয়তানের কারণে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোন জিন শয়তান আপনার কাছে আসছে দোস্ত এই গাজার কলকিতে একটা টান দে? কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত জিন শয়তান বলছে দোস্ত ইয়াবা দেখছো খাইছো জীবনে, একটা টান দে? কোন জিন শয়তান? কিন্তু মানুষ শয়তান ইয়াবা তোমার কাছে নিয়ে আসছে। খুব ভালো মতো বুঝো, কোন জিন শয়তান তোমার কাছে মদের পেয়ালা নিয়ে আসে নাই, কিন্তু মানুষ শয়তান মদের পেয়ালা তোমার কাছে হাজির করছে। কোন জিন শয়তান তোমাকে টুপি উঠে থুক মারে নেই, যে টুপির মধ্যে শয়তান থাকে, কিন্তু এই মানুষ শয়তান টুপি উঠে থুক মারছে। কোন জিন শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করে নাই, কিন্তু মানুষ শয়তান তোমার দাড়ি ধরে ইয়ারকি ফাজলামি করছে। কোন জিন শয়তান সুন্নাত নিয়া টিটকারি করে নাই, কিন্তু এই মানুষ শয়তান সুন্নাত নিয়া টিটকারি কি করছে কি করে নাই? দেখছেন অবস্থাটা। কোন জিন শয়তান কোরআন পড়ায় নাই, মানুষ শয়তান কোরআন পড়াইছে। কোন জিন শয়তান মসজিদ ভাঙ্গে নাই, কিন্তু মানুষ শয়তান মসজিদ চুরমার করিয়া ফেলাইছে। কোন জিন শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দেয় নাই, কিন্তু এই মানুষ শয়তান আল্লাহ ওয়ালাদেরকে গালি দিচ্ছে, দিতে আসে। দেখছেন অবস্থা। মানুষ শয়তান খুবই খতরনাক, খুবই মারাত্মক, নাকি ভাই? কোন জিন শয়তান নবীদের মাথার মধ্যে বাড়ি দিয়ে আঘাত দিয়ে রক্তাক্ত করে নাই, কোন জিন শয়তান করে নাই, কিন্তু এই মানুষ শয়তান আমার নবীকেও ছাড়ে নাই, তার মাথার উপরে পাথর দিয়ে আঘাত করছে। এই মানুষ শয়তান এত বড় খতরনাক, এত বড় মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস। এমনকি জিন শয়তান পর্যন্ত আল্লাহকে ভয় করে, কিন্তু এই মানুষ শয়তান আল্লাহকে ভয় করে না। এই মানুষ শয়তান আল্লাহকে অস্বীকার করে। এই মানুষ শয়তান আরো খোদা বানাইয়া ফেলায়, আল্লাহকে বাদ দিয়া নতুন খোদা বানাইয়া ফেলায়। এই মানুষ শয়তান আল্লাহকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে। শুধু অস্বীকারই করে না, গালি দেয়। এই মানুষ শয়তান মিনাল জিন্নাতি
অন্নাস, মারাত্মক খতরনাক। এই মানুষ শয়তান হইতে হইতে এখন গোটা মিডিয়া পাড়া তোলপাল। মনে নেই ইংলিশ মিডিয়ামে সেই মহিলার নাম কি? আনুষ্কা। আরে নতুন ভার্সন না, আনুষ্কা। আনুষ্কা বন্ধুর বাড়িতে গেছে, বন্ধুর বাড়িতে বন্ধু ভালো মতো প্যার করছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন দোষ কার? ওই বন্ধুর। কিন্তু কেন? আনুষ্কা যে ঘরে গেছে তার কি মোটেও দোষ নাই? কিন্তু কেউ বলবে না, কেউ বলবে না। সবাই দোষ দেবে ওই স্যারার। ওই স্যারা তো দোষী ঠিকই, ও তো লম্পট লুচ্চা ঠিকই। কিন্তু যেই মেয়েটা নিজের বাবার বাড়ির থেকে কোনো সম্পর্ক ব্যতীত একটা যুবকের বাড়িতে গেছে, সেই মেয়েটা কি মোটেও দোষ নেই? ওটাও দোষী, ওইটাও দোষী, এইটাও দোষী। আজকে কি হচ্ছে? মানুষ শয়তানরা ঘরে ঘরের মধ্যে আমাদের চরিত্রকে ধ্বংস করে ফেলাইতেছে। এই মানুষ শয়তান ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়। এখন বলতে হবে মানুষ শয়তানটা কি? বুঝলাম তো মানুষ শয়তান খারাপ, কিন্তু পরিচয়টা কি? কে মানুষ শয়তান? তার পরিচয় দরকার আছে কি নাই? আছে। মানুষ শয়তান আপনার মাও হতে পারে, কাটসাজ হয়ে গেছেন নাকি? মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, মানুষ শয়তান আপনার স্ত্রী হতে পারে, মানুষ শয়তান আপনার স্বামীও হতে পারে, মানুষ শয়তান আপনার ভাইও হতে পারে, মানুষ শয়তান আপনার পীরও হতে পারে, মানুষ শয়তান আপনার লিডারও হতে পারে, নেতাও হতে পারে। বুঝবেন কিভাবে মানুষ শয়তানকে? দুইটা পরিচয়। নেকের কাজে বাধা, গুনার কাজে উৎসাহিত। কি বলেন তো? এইটা কোন শয়তান? ব্যাস দুইটা পরিচয়। জি নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে, এইটা কোন শয়তান? যে হোক, যে হোক, যে হোক, যে হোক। যদি বাবা বলে নামাজ লাগবে না, ব্যবসা কর, দোকান খোলা রাখ, ভাবতে হবে যদি আমার বাবা কিন্তু মানুষ শয়তান। মা যদি মেয়েকে বলে বোরখা পরছো, বোরখা পরছো, কল তোর বোরখা, দরকার নাই তোর বোরখা, ভাবতে হবে যদিও আমার মা কিন্তু কোন শয়তান? মানুষ শয়তান। যদি ভাই বলে চল সিনেমায় যাই, মদ পান করি, কোন শয়তান? দোস্ত যদি তোমার কাছে সিনেমার টিকিট নিয়ে আসে, কোন শয়তান? তোমার লিডার যদি কোরআন ও হাদিসের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য তোমাকে উৎসাহিত করে, কোন শয়তান? এটাই মানুষ শয়তান। এটা কোন শয়তান? তোমার দল যদি গুনার কাজে উৎসাহিত করে, নেকের কাজে বাধা দেয়, এইটাই। যদি তোমার পীর বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, দাড়ি লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার বয়াত হ, আমার মুরিদ হ, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, কোন শয়তান? কয়টা গুণ? কি কি বলেন তো? গুনার কাজে, নেকের কাজে কোন শয়তান? একেবারে সহজ পরিচয়, একেবারে সহজ পরিচয়। এখন বাঁচার উপায়টা কি? শয়তান সম্পর্কে জানলাম, পরিচয় জানলাম, বাঁচার উপায়টা কি? দরকার আছে কি নেই? জিন শয়তান থেকে বাঁচার উপায় হলো জিকির আজকার, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, মুওয়াতের মোরাকাবা। আর মানুষ শয়তান থেকে বাঁচার উপায় হলো সোহবাতে সালেহ, নেককারদের সোহবত। ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সোহবত। কি রাজি আছেন ইনশাআল্লাহ? যদি তুমি নেককারদের সোহবাতে না থাকো, হাজারো চেষ্টা করো, মানুষ শয়তান থেকে বাঁচতে পারবা না, বাঁচতে।
এই মানুষ শয়তানের আবার কারখানা আছে, উৎপাদনের কারখানা আছে। এরা কারা? এরা হলো আমেরিকা, ইংল্যান্ড, রাশিয়া, পিকিং, দিল্লি। এরা বিশাল বিশাল মানুষ শয়তানের ফ্যাক্টরি বানায় ফেলাইছে। মানুষ শয়তান বানায়, বিশ্বাস হয় না? কখনো নন সাম্প্রদায়িক উদারপন্থী নন সাম্প্রদায়িক গোষ্ঠী কি বলে? আমরা বাঙালি, আমাদের পরিচয় আমরা বাঙালি। কিন্তু আমাদের শেখ সাহেব অসমাপ্ত আত্মজীবনের মধ্যে কি লেখছেন? আমাদের পরিচয় দুইটা। কি পরিচয়? প্রথম মুসলমান, তারপরে বাঙালি। তার লেখা, হ্যাঁ, নিজে লিখছে নিজে। আমাদের পরিচয় দুইটা, আমরা প্রথম কি, এরপরে মুসলমানই ভুলিয়া বাঙালি হওয়া যাবে না। আমাদেরকে চেষ্টা চালানো হচ্ছে ইসলামী সংস্কৃতি বাদ দিয়া, ইসলামের পরিচয় বাদ দিয়া, মুসলিম পরিচয় বাদ দিয়া তুই বাঙালি 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 না। আমি প্রথম মুসলমান, তারপর আমি বাঙালি। আগে আমার ইসলামের পরিচয় ফার্স্ট, প্রথম আমার পরিচয় কি? ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আমার পরিচয় আমি কি? আমি কি? আমার ফার্স্ট পরিচয় আমি মুসলমান। আমার ফার্স্ট পরিচয়ের সাথে ইসলামের সাথে যেখানে টক্কর লাগবে, যার সাথে টক্কর লাগবে সেইটা থাকবে না আমার ইসলাম থাকবে? যুবকরা, যদি ইসলামের সাথে আমার বাবার টক্কর লাগে, বাবা থাকবে না ইসলাম থাকবে? জোরে কথা বলো। দেখো, আন্দাজে কথা বলিও না, খুব কঠিন কথা বলতেছি। কিন্তু বাবার সাথে আমার মার টক্কর লাগছে, আমার ইসলামের সাথে আমার মার টক্কর লাগছে, ইসলাম থাকবে না মা থাকবে? সবাই বলে না, দেখছেন ওই যারা সবাই কিন্তু দেখেন, সবাই বলবে না, মুখে খাতে বন্ধ হয়ে যায়, আসে না তো, ভিতরে ইসলাম নাই। যদি আমার ইসলামের সাথে ব্যবসার টক্কর লাগে, ইসলাম থাকবে না ব্যবসা থাকবে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? ইসলামের সাথে যদি দলের টক্কর লাগে, দল থাকবে, ইসলাম বাদ হয়ে যাবে। এইবার ধরা খাইছেন 98% মানুষের, 98 ধরা খাই গেছেন। ধরা খাইছেন কায়দার। যুবকরা দেখো না হাসতে আছে, হুজুর ধরা খাইছি, কায়দার ধরা খাইছে। আচ্ছা বলো তো, ইসলামের সাথে যদি নেতার টক্কর লাগে, ইসলাম থাকবে না নেতা থাকবে? ইসলাম ঠিসলাম পরে, হুজুর বাদ দেন, ইসলাম ঠিসলাম পরে, আগে নেতা মেয়া জিন্দাবাদ, ইসলাম নিয়া মুর্দাবাদ। ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, ইসলামের সাথে যদি পীরের টক্কর লাগে, পীর থাকবে না ইসলাম থাকবে? কি থাকবে? ইসলামের সাথে আমার জীবনের টক্কর লাগলে আমার জীবন চলে যাবে, ইসলাম ঠিক থাকবে ইনশাআল্লাহ। ইসলামের সাথে দেশের টক্কর লাগলে দেশ চলে যাবে, ইসলাম ঠিক থাকবে। ইন্নানি মিনাল মুসলিমিন, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। এইটা আমার সবচেয়ে বড় পরিচয়, খুশি, আমার শান্তি, আমার পরিচয়। আমি কি ভাই? কি রাজি আছেন ইনশাআল্লাহ?